কথায় বলে ঈশ্বরের ডাকিলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। অর্থাৎ বিশেষ উৎসব পরবে ভক্তরা শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না। আর সেই সুযোগ হলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস ভক্তদের। এদেশের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, তবে জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য আলাদা। চলুন জেনে নেওয়া যাক দেশের কোন কোন শহরে রয়েছে জ্যোতির্লিঙ্গ। শিবলিঙ্গের সঙ্গে পার্থক্যই বা কী? শিবলিঙ্গকে শিবের প্রতীক মেনে পুজো করা হয়। শিবলিঙ্গ হল শিব এবং পার্বতীর আদি অনাদি একক রূপ। স্ত্রী বা পুরুষ এককভাবে সমাজে প্রভাব বিস্তার করতে পারে না। শাস্ত্রমতে শিবলিঙ্গ মানব নির্মিত, এর অর্থ হল অনন্ত। অন্যদিকে জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। কোনো মানুষ তা তৈরি করেনি। দেশের 12টি শহরে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় আছে। পুরাণে কথিত আছে, একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। দুই দেবী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে পড়েন। তাদের ভ্রম দূর করতে আলোকরশ্মি স্তম্ভরূপে প্রকট হন দেবাদিদেব। এর কোনো সূচনা বা সমাপ্তি ছিল না। এই রশ্মি স্তম্ভকেই জ্যোতির্লিঙ্গ বলা হয়। এক নজরে দেখে নেওয়া যাক 12 জ্যোতির্লিঙ্গের স্থান। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, গির, গুজরাট। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, শ্রীসলাম, অন্ধ্রপ্রদেশ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, খন্ডওয়া, মধ্যপ্রদেশ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, দেওঘর, ঝাড়খণ্ড। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্র। রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ, রামেশ্বরম, তামিলনাড়ু। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকা, গুজরাট। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, বারাণসী, উত্তরপ্রদেশ। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাসিক, মহারাষ্ট্র। ঋষিকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড। কথায় বলে ঈশ্বরের ডাকিলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। অর্থাৎ বিশেষ উৎসব পরবে ভক্তরা শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না। আর সেই সুযোগ হলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস ভক্তদের। এদেশের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, তবে জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য আলাদা। চলুন জেনে নেওয়া যাক দেশের কোন কোন শহরে রয়েছে জ্যোতির্লিঙ্গ। শিবলিঙ্গের সঙ্গে পার্থক্যই বা কী? শিবলিঙ্গকে শিবের প্রতীক মেনে পুজো করা হয়। শিবলিঙ্গ হল শিব এবং পার্বতীর আদি অনাদি একক রূপ। স্ত্রী বা পুরুষ এককভাবে সমাজে প্রভাব বিস্তার করতে পারে না। শাস্ত্রমতে শিবলিঙ্গ মানব নির্মিত, এর অর্থ হল অনন্ত। অন্যদিকে জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভূ অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। কোনো মানুষ তা তৈরি করেনি। দেশের 12টি শহরে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় আছে। পুরাণে কথিত আছে, একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। দুই দেবী নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া হয়ে পড়েন। তাদের ভ্রম দূর করতে আলোকরশ্মি স্তম্ভরূপে প্রকট হন দেবাদিদেব। এর কোনো সূচনা বা সমাপ্তি ছিল না। এই রশ্মি স্তম্ভকেই জ্যোতির্লিঙ্গ বলা হয়। এক নজরে দেখে নেওয়া যাক 12 জ্যোতির্লিঙ্গের স্থান। সোমনাথ জ্যোতির্লিঙ্গ, গির, গুজরাট। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, শ্রীসলাম, অন্ধ্রপ্রদেশ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, খন্ডওয়া, মধ্যপ্রদেশ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, দেওঘর, ঝাড়খণ্ড। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্র। রামনাথ স্বামী জ্যোতির্লিঙ্গ, রামেশ্বরম, তামিলনাড়ু। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকা, গুজরাট। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, বারাণসী, উত্তরপ্রদেশ। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাসিক, মহারাষ্ট্র। ঋষিকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, রুদ্রপ্রয়াগ, উত্তরাখণ্ড।